ইতিকাফের মাসালা হলো তিনটি। একটা হলো যিনি রমজানের শেষ 10 দিনে বসছেন সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হিসেবে। এমনও অনেকে আছেন যারা ইতিকাফ মান্নত করেন, তার মান্নত করাটা হলো ওয়াজিব, পূরণ করা হলো ওয়াজিব। যেমন উনি মেনেছেন, মান্নত করেছেন যে আল্লাহ আমার যদি ওই চাকরিটা হয় তাহলে রমজানের শেষ 10 দিন আমি ইতিকাফ করব। এটা কিন্তু মান্নতের মধ্যে সবচেয়ে বড় একটা মান্নত। কথা কি বুঝতেছেন? মনে রাখেন, আপনার যদি এমন কোন একটা কাজ আছে আপনার করা দরকার, হওয়া দরকার, পাওয়া দরকার, আপনার সন্তানের জন্য, আপনার জন্য, স্ত্রীর জন্য খুব বেশি প্রয়োজন, আল্লাহর কাছে মান্নত করে রেখেছেন, আল্লাহ আমার এই মান্নতটা পূরণ হলে আগামী বছর আমি 3 দিনের ইতিকাফ করব। ঠিক আছে কথা? 3 দিন আপনি বসেন, 26 তারিখে বসেন, 26 তারিখ, 27, 28, 29 এই 3 দিনের একটা ইতিকাফ আপনি করেন না। 3 দিনের ইতিকাফ আপনি অনেক কিছু পাবেন। যেই কয়দিন মান্নত করবেন সেই কয়দিন আপনি বসবেন, রোজা রাখবেন, দিনে রাতে আপনি আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে উপস্থাপন করবেন। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটা হলো এমনিতে কেউ বসে, এমনিতেও কেউ যদি চান যে আমি 2 দিন বসবো, 3 দিন বসবো, 5 দিন বসবো, সেটা আপনি বসতে পারবেন। সেটা ওইটা না যে শেষ 10 দিনের যে ইতিকাফের যে ফায়দা সেটা পাবেন না। কিন্তু আপনি 3 দিনের একটা ইতিকাফে বসার কারণে আপনি মনে করেন আমি 25 রমজানের পরে আমি মুক্ত হব, ফ্রি হব, এর আগে আমি ব্যস্ত, বেশ 25 রমজানের পরে যে কোনো 3 দিনের জন্য মসজিদে বসে যান। এই 3টা দিন আপনি থাকেন না, 3টা দিন আপনি আমল করেন না, তবুও 3 দিনের কারণে আপনি অনেক কিছু পাবেন। সেটা ওই ফতুয়ায় না গেলেও এটা সুন্নত হিসেবে, আপনার আশা হিসেবে কিছু আমলের সাথে আপনি যুক্ত হতে পারবেন বলে আলহামদুলিল্লাহ আমি আশা করব। ইতিকাফের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, যে ফায়দা রয়েছে, আমরা চেষ্টা করব প্রত্যেকে যেন প্রত্যেকের জায়গা থেকে এটা যেন আমরা অর্জন করতে পারি বলে আলহামদুলিল্লাহ। 20তম রমজান শেষ হয়ে যাওয়ার পরেই ইফতারি করার আগ মুহূর্তে, 20তম রোজার ইফতারি করার আগ মুহূর্তেই যারা ইতিকাফে বসবেন তাদেরকে বসিয়ে দিবেন। অবশ্যই আমি ওনাদের থেকে জানতে চাইবো এমন সিদ্ধান্ত হয়েছে কিনা, এখন হবে তো আছে আলহামদুলিল্লাহ। তো ইতিকাফে বসবেন। এই সময়ে আমাদের এই আজকে আলোচনা শুনে যদি এমন কেউ আগ্রহী হন তাহলে আপনি আমাদের লোকমান স্যারের কাছে জানাতে পারেন, মুয়াজ্জিন সাহেবের কাছে জানাতে পারেন, কমিটির কাছে জানাতে পারেন, জানিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজকে হলো মাত্র 15 তারিখ, এখনো 5 দিন হাতে আছে। এই 5 দিন আপনি আপনাকে বুঝান, এই 5 দিন আপনি আপনাকে প্রস্তুত করেন, এই 5 দিন আপনি আপনার ব্যস্ততাগুলোকে ভাগ ভাগ করে দেন। আপনি আপনার স্ত্রীর থেকে, ফ্যামিলির থেকে, সন্তান থেকে একটু বিদায় নেন যে 10টা দিনের জন্য আমাকে একটু ছুটি দাও। আরে চিল্লায় চলে যান না, ইজতেমায় যান না, মাহফিলে যান না, ঢাকা গিয়ে থাকেন না। এইভাবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে অন্তত 2-4টা ইসলামিক বই, কোরআন শরীফ, এরপরে ওজিফার বই, তসবিহ, জায়নামাজ নিয়ে আপনি বসে যান না। 10টা দিন থাকেন না। আপনি যদি আল্লাহর সাথে একটা সুন্দর রিলেশন গড়াতে পারেন, আপনি আল্লাহর একজন সালেহীন বান্দাদের কাতারভুক্ত হয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনি আগামী বছর সবার আগেই বলবেন এই বছর আমিও বসবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভিতরের ব্রেনে, মগজে, বিবেকে, বুদ্ধির মধ্যে আনবেন না, ততক্ষণ আপনাকে কঠিন মনে করতে থাকবেন। আমরা আশা করব যে ইতিকাফে শুধু 1-2 জন নয়, বরং আজকের আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়ে আরো কিছু সংখ্যক মানুষ মসজিদে বসবেন। মসজিদে বসার জন্য সংখ্যা নির্ধারণ নাই, জোর বেদর কোনো কিচ্ছু নাই। চাইলে 2 জন বসতে পারেন, 10 জন বসতে পারেন, 15 জন বসতে পারেন। কিন্তু এমন করবেন না 2 বন্ধু মিলে বসছেন, তুমি বসলে আমিও বসবো, তো দুজনে বসে বসে ফেসবুক, গল্প, হাঁটাহাঁটি, এগুলো করা যাবে না। আপনাকে ইতিকাফের বিধানগুলো পরিপূর্ণ মানতে হবে। আপনি বাজারে বাজারে হাঁটতে পারবেন না, আপনাকে পরিপূর্ণ সংবরণ করতে হবে, একটা পর্দা ঝুলিয়ে দিয়ে বসে যেতে হবে। ভিতরে আপনি সারাদিন ইবাদতের মধ্যে থাকবেন, হয় ঘুমাইবেন, নাই কোরআন শরীফ, নাই নামাজ, নাই ইবাদত, নাই তাসবিহ তাহলিলের মধ্যে থাকবেন। কেউ আসবে গল্প জুড়ে দিবেন, সেটা হতে পারবে না। নামাজের অর্থ হবে একামত দিচ্ছে, এসে আপনি দাঁড়িয়ে যাবেন, সুন্নত নামাজ ওইটার মধ্যে পড়বেন। এত ভাবে থাকতে হয় ইতিকাফে। আর আমাদের সমাজে কিছু কিছু ইতিকাফকারীর কোনো হিসেব কিতাব নাই, কিভাবে আসে কিভাবে যায়, ইতিকাফের শৃঙ্খলাগুলো বোঝে না। ইতিকাফ মানে হলো আপনি আপনাকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে উপেক্ষা করে, সবকিছু থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে আপনি শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে সঁপে দিয়েছেন। এখন আপনি শুধু আল্লাহ ছাড়া আপনার মুখ দিয়ে কিছু বের হয় না। উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে, সকল ক্ষেত্রে শুধু আল্লাহর নাম সার্বক্ষণিক, ঠিক কিনা বলেন? এটা হলো ইতিকাফ। সেভাবেই যারা বসবেন তাদেরকে বলে দিচ্ছি এই নিয়মগুলো, সিস্টেমগুলো আপনারা পালন করবেন। আমি খুশি হব তারা বসলে যারা সবচাইতে বেশি ব্যস্ততম মানুষ। এই মানুষগুলো বসলে সমাজের আরো 50 জন মানুষ উৎসাহ পাবে। আরে বাবা, অমুক লোকটা এত ব্যস্ত মানুষ, তিনি বসে গেলেন, তাহলে আমি তো ইচ্ছা করলে আরো আগে বসতে পারি। আপনি হাজারো ব্যস্ত থাকেন। আমি নেসারাবাদ চাকরি করেছিলাম দীর্ঘ 7 বছর। এই 7 বছরের 7 বছর
ওই দরবারের পীর সাহেব হুজুর খলিলুর রহমান হুজুর প্রত্যেক বছর তাকে আমি এতেকাফ করতে দেখেছি, প্রত্যেক বছর। ওনার মতো ব্যস্ত মানুষ আমি সহজে এখনো কাউকে দেখি নাই, এত ব্যস্ত মানুষ। উনি বলে যেই কয়দিনে এতেকাফে বসি সেই কয়দিনে আমি আমার সকল কাজগুলো অনেক সামনে আগে নিতে পারি। ওখানে বসে কিতাব লেখা হোক, কোরআন শরীফ পড়া হোক, তুসবিহ তাহলিল হোক, মানে দুনিয়াবি সব কিছু থেকে মুক্ত করে ভিন্ন একটি ইবাদতের জিন্দেগি 10 দিনে করা যায়। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমরা যেন এতেকাফের ফজিলত বুঝে সেভাবে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন।